আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? খুব শখ করে, খুব সাহস করে ব্যালকনিতে খুব ছোট ছোট দুইটা টবে আমি দুইটা তিতকরলার চারা লাগিয়েছিলাম। বীজ থেকে ওটা চারা এত ছোট টবে এভাবে ফলন পাবো এটা আসলে চিন্তার বাইরে ছিল আমার। ওই দুইটা তিতকরলার বাদেও এখানে খুব সুন্দর ছোট ছোট তিতকরলা ধরেছে। ইনশাল্লাহ এরাও খুব সুন্দরভাবে বড় হবে। তো আমি কিভাবে যত্ন করি, কতদিন পর পর সার দিই আর কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। এই হচ্ছে যে আমার সারের পুরা পুতলাটা। এখানে আমার সবগুলো সার আছে যা যা আমি গাছে ইউজ করি। এখানে হচ্ছে আমার কাছে এই সারটা আছে, প্লাস ভিটামিন এনপিকে, আর হচ্ছে যে ইউরিয়া আছে, আর এখানে আছে ভার্মি কম্পোস্ট। আমি এরকম একটা টিফিন নিয়ে নিচ্ছি, ওখানে আমি জাস্ট কিছুটা ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। আপনারা যদি আশেপাশে ভার্মি কম্পোস্ট পান তাহলে ভার্মি কম্পোস্ট ইউজ করবেন, অথবা আপনি চাইলে জৈব সার ইউজ করতে পারেন, সেম কাজ দেয় দুইটাই। আমি এই যে কয়েক চামচ ভার্মি কম্পোস্ট নিয়েছি, আমি এখান থেকে দিয়ে দেবো জাস্ট এই যে এইটুকু। ইউরিয়া খুব কম ইউজ করতে হয়, কারণ হচ্ছে ইউরিয়া খুবই এই যে এতটুকু ইউজ করলে হয়ে যাবে। ইউরিয়া খুবই স্ট্রং একটা সার। মিক্স করে নিলাম। এই সারটাকে অবশ্যই বিকেলবেলা ইউজ করতে হবে, অথবা রোদ নেই এমন দিনে ইউজ করতে হবে। যদি আপনি রোদের মধ্যে দেন তাহলে এই সার দিয়ে যখন আপনি পানি দিবেন এটার সাথে পানির প্রতিক্রিয়া করে খুবই স্ট্রং একটা ফ্লেভার তৈরি হয়ে যায়, যার কারণে শেকড়গুলো পচে যায় বা জ্বলে যায়। যার কারণে এটা বিকেলে দিবেন। এটা দেওয়ার আগে গাছে পানি দিয়ে নেবেন, এটা দেওয়ার একদিন পরে গাছে পানি দিবেন। এই হচ্ছে আমার তিতকরলা চারাটা। এই যে এখানে ছোট ছোট তিতকরলা অনেকগুলো ধরেছে, একটা বড় কাকরোল ধরেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। কিন্তু সেই হিসাবে তিতকরলা গাছের হিসাবে এখানে টবের মাটি খুব কম। আমি একটু এটা দিয়ে কুড়ে নিব মাটিটা। কুড়ে নিয়েছি একটুখানি, বেশি কুড়লে শিকড়গুলো এফেক্টেড হয়ে যাবে, ছিঁড়ে মিলে যাবে, এরপর গাছ মরে যাবে। এরপরে হচ্ছে যে আমি যে সারটা বানিয়েছি এই যে এটাকে এখানে খুব স্লোলি ঢেলে দিলাম। এটুকুই। আমি আজকে এটাকে এভাবে রেখে দেব, কোনো পানি দিব না। কালকে সকালে ইনশাল্লাহ এটাতে পানি দেওয়া হবে। এখন এভাবেই থাকবে, যার কারণে সারের যে স্ট্রং ফ্লেভারটা এটা উবে যাবে, মানে বাতাসের সাথে মিশে যাবে, এটা খুব একটা স্ট্রং থাকবে না। এভাবে আসলে সঠিক যত্নের ফলে আপনি অল্প জায়গাতেও খুব ভালো ফলন করতে পারবেন ইনশাল্লাহ। যদি আপনার যত্ন সঠিক হয়, ঠিকমতো পানি দেন, তাহলে এরকম সুন্দর গাছগুলো অনেক বড় হবে। এই যে বাইরে থেকে আমি দেখাই, পুরোটা অনেক বিশাল ঝোপের মতো হয়ে গিয়েছে, দেখে কেউ বলবেই না এত ছোট টবে এত বড় বড় তিতকরলার চারা হয়েছে। আজকে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।